फ्रेंड्स আমি রঞ্জনা বেশ কিছু রঞ্জনা তোমাদের সামনে আবার চলে এসেছি রান্না নিয়ে। আজ আমি করতে চলেছি ভোলা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝাল। আলু টমেটো পেঁয়াজ এর আদা রসুন বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। তোমরা দেখো, ভালো লাগবে, ট্রাই করবে, কিন্তু স্কিপ না করে দেখবে, খুব ভালো লাগবে। এই রান্নাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলি হলো আলু সেদ্ধ, টমেটো আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লাল করে ভেজে রাখা ভোলা মাছ। এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমি রান্নাটা শুরু করতে চলেছি। তেল গরম হয়ে গেছে, এবার এই ফোড়ন হিসাবে গোটা জিরে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করা আলু টমেটো গুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আলু টমেটো গুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো দিলাম, সামান্য চিনি দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন তত ভালো রান্নাটির টেস্ট বাড়বে। এবার জল অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, তারপর চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে ঝাল বলে ঝোলটা আমাকে শুকাতে হবে। হয়ে গেছে আমার ভোলা আলু টমেটোর ঝাল। কত সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছে। পুরোটা ভালো করে দেখবেন, ভীষণ ভালো লাগবেন। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার রান্না হয়ে গেছে আলু টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল। স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। আমার একদিন জ্যান্ত মাছ, কখনো নোনা মাছ, নানা রকম করে মুখের টেস্টও বদলায়। শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব এখনো করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।